শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, কাজ আমাদের পেছন ছাড়বে না। এই বর্ষাকালে যত মনে করি যে একটুখানি কাচাকুচিগুলো কম ফেলবো, সেটা আর সম্ভব হচ্ছে না। রোজ এক বালতি করে কাচা। সংসারে যতক্ষণ করবে চোখ কাছে, ততক্ষণ এই কাজ ওই কাজ দেখতে পাবে। আর চোখ বন্ধ হয়ে গেলেই ব্যাস, আর কোনো কাজ নেই। সকালবেলা এই মুহূর্তে এই কাজগুলো সবে কমপ্লিট হলো। এখনো আসল কাজ সব বাকি রয়ে গেছে। আজকে আমিও আর সেরকমভাবে রান্না করব না, খালি একটু জোগাড় করে দিতে হবে। আমার ছেলে বলেছে আজকে ও রান্না করবে, বুঝতে পারলে? কি ভাগ্য আমার, ছেলেরা রান্না করে খাওয়াবে। মাঝে মধ্যেই রান্না করে না যে তা নয়। মাঝে মধ্যেই ছেলে রান্না করে খাওয়ায়, অন্য কিছু না। যখন ভালো মন্দ হবে, ওদের পছন্দের রান্না হবে তখন, তার আগে না। আর এই বর্ষায় যেরকম জামা কাপড় শোকাচ্ছে না, সেরকম চুলেরও তাই অবস্থা। জানো, এই বর্ষাকালে এত চুল উঠছে আর বলার নয়। চিরুনি ঠেকালেই একদম চিরুনি দেখতে পাওয়া যাচ্ছে না, চিরুনি ভর্তি হয়ে যাচ্ছে, এতটাই চুল উঠছে। কি আর করা যাবে, এরকম উঠতে উঠতে একদিন টাক পড়ে যাবে সারা মাথায়। আর এই যে এবারে একটুখানি মাংসটা ধুয়ে দিলাম, আর একটু গুছিয়ে কেটেও দিচ্ছি। দু ভাইয়ে খুন্তি নিয়ে ও একবার ঠোকে তো ও একবার ঠোকে। কড়া ফড়া না আজকে আমার ভেঙে তুবড়ে দেয়, এত কড়ার আওয়াজ করছে। ছাদে জিনিসগুলো দিয়ে আসার সাথে সাথেই নামিনি, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জানো, ভাবলাম যে নামিয়ে নিয়ে চলে আসি আবার, কিন্তু আবার দিতে যেতে হবে। তাই 5 মিনিট দাঁড়ালাম, বৃষ্টিটা একটু জোর হলো, আবার থেমে গেল। রোদ্দুরটা আবার একটু হালকা পাতলা হয়েছে। সকালবেলা যেরকম একটা কাঠফাটা মতো রোদ্দুর হচ্ছিল, সকালের দিকেই খুব জোর রোদ্দুরটা হয়ে যাচ্ছে। জানো তো, যেই 12টা সাড়ে 12টা বাজছে, ব্যাস রোদ্দুরটাও কমে যাচ্ছে। তো যাই হোক, ওরকম করে দিয়ে আসার পর ছেলেদের এখন কুটে বেটে দিলাম, ওরা এখন বানাক। সবটা বানাতে পারবে না, তবুও আমাকেও একটুখানি ওদের কাছে কাছে যেতে হবে, ওই একটু চেষ্টা করা। এখন তো রান্না বান্না দেখে সমস্ত কিছুই রান্না করা যায়। যে যেটা পারে না, এখন আর বলতে পারবে না কেউ যে আমি এটা করতে পারি না। চেষ্টা করলেই সবাই সব কিছুই করতে পারে এখন। তো তার জন্যই ওরা দু ভাই লেগে পড়েছে। আর তোমরা তো আগে যারা আমার ব্লগ দেখেছো, তারা নিশ্চয়ই জানো যে যেদিনকে আমি বিরিয়ানি বানাই সেদিনকে আমার আবার ডবল খাটুনি হয়। আমার বর একদম বিরিয়ানি ভালোবাসে না, তার জন্য বিরিয়ানি চালেরই ভাত একটু রেখে দিয়েছি। আর এই সর্ষে পাউডার দিয়ে একটুখানি মাছের ঝাল বানাতে হবে। এই যে ওর জন্য মাছ একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখেছি। বিরিয়ানি সব হয়ে যাওয়ার পর এই মাছের ঝালটা খালি করে নেব। এই সর্ষে পাউডারটার জন্য ভিজিয়ে দিলাম একটুখানি দেবো, একটা টমেটো আর গোটা কয়েক কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এই যে আজকেও বিলিতি আমরা এনেছে, কেটে রেডি করে রাখলাম, যাতে আবার বিকেলবেলা কাটতে অসুবিধা না হয়। এ বাবু, এটা রেখে দে,
ফ্রিজে রেখে দিক ঠান্ডা ঠান্ডা। খাওয়ার সময় একটুখানি নুন আর একটুখানি দিলেই, লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলেই ব্যাস সুন্দর খেতে হয়ে যাবে। এখন খালি মাছের ঝালটা করে নেবো আমি, তাহলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। ব্যাস এবারে খাওয়া দাওয়া রেডি। এখানে ওর বাবার ভাত বেড়ে দিয়েছি আগে, আর ছেলেই বলেছে আজকে সবার বাড়বে, মানে আমাদের 3 জনের, তো বাড়তে বসে পড়েছে। আর আমি আজকে পাতা নিয়ে বসে পড়েছি কখন খেতে দেবে তার জন্য। আজকে ও খেতে দেবার দায়িত্ব নিয়েছে, বানিয়েছে যেহেতু, তো খেতে দেওয়ার দায়িত্বটা তো ওরই থাকবে, তাই না? তো চলো খাওয়া দাওয়া করে ফেলি। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, একদম সাদা বিরিয়ানি করেছে।